তৃতীয় নম্বরে যেই পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দান করলেন বাবা, রব্বুল আলামিন একজন নবী আমাদের কাছে পাঠাইছেন, যিনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো নবী না, যিনি আখিরি জামানার নবী, যিনি ওই আসমানেরও নবী। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমানের সমস্ত ফেরেশতাকুলেরও নবী, যিনি পৃথিবীর জমিনের সমস্ত মানব জাতির নবী, সমগ্র জিন্নাতের নবী, যিনি পৃথিবীর জমিনের সমস্ত মখলুকাতের নবী। আলহামদুলিল্লাহ কি বলা যায় না? এমনকি তিনি সমস্ত নবীদের নবী আল্লাহ তেনারে বানাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর মতো দরদি, ও নবীর মতো ভালোবাসার মানুষ পৃথিবীর জমিনে আর একটাও কিন্তু পাওয়া যাবে না। মা আর বাবা কতটুকু তার সন্তানদেরকে মহব্বত করে, এর চাইতেও লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত করেছেন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাইতে মহব্বতের মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। নবী দুনিয়ার জমিনে নাই, চলে গেছেন বাবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জীবদ্দশায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা কিতাব আল্লাহ নবীজিকে দান করছিলেন, যেটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। কি নাম? যেটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক কিতাব পৃথিবীর জমিনে নাজিল করেছেন। 104খানা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করছেন। এর ভিতরে 4টা হলো বড় বড় কিতাব, আর বাকি যেগুলো 100টা এগুলা হলো সহিফা। এগুলোর কি নাম? সহিফা। আর 4টা হলো বড় বড় কিতাব, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, আর একটা হলো পবিত্র কোরআন। যেটা শেষে আসছে এটার নাম হলো কোরআন। জোরে আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? সকলে মিলা বলেন এটার নাম কি? এটার নাম হলো কোরআন। কোরআন শরীফ এমন একটা কিতাব যেটার নাম জবানে উচ্চারণ করলেও নেকি, চোখ দিয়া দেখলেও নেকি, জবানে উচ্চারণ করে পড়লেও নেকি। কোরআনকে যদি কেউ বুকে জড়ায় তাহলেও নেকি। একজন তেলাওয়াত করবে আর একজন যদি পাশে বসে শোনে তাহলে তারও নেকি। হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোন বই আছে, এমন কোন গ্রন্থ আছে আর যেটা দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি, বুকে জড়াইলেও নেকি? দূর থেকে যদি কেউ কোরআনকে মুহাব্বত করে তাহলেও নেকি। এমন কোন কিতাব পৃথিবীতে আর আছে দেখছেন? একটা মাত্র কিতাব, এটা এত দামি, এত মর্যাদাওয়ালা। কেন? এটা ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জবানের বাণী। এজন্য কোরআনকে বলা হয় কালামুল্লাহ। কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ বলা হয়, কালামুল্লাহ। অন্যান্য জামানায় যেগুলি আসছে সেগুলো হলো কিতাব, কোনটা সহিফা, কোনটা কিতাব, আসমানি গ্রন্থ বলা হয়। কিন্তু কোরআনকে বলা হয় কালামুল্লাহ, কারণ এটা ডাইরেক্ট আল্লাহর জবান থেকেই আসছে। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে কিতাবগুলো নাজিল হয়েছে আসমান থেকে, এটা বাইন্ডিং করা বই আকারে, এরকম বই আকারে আসছে। বিশাল বিশাল কিতাব, চামড়ায় মোড়ানো, কাঠের উপরে লেখা, চামড়ার উপরে লেখা, এইভাবে করে বাইন্ডিং করে বই আকারে আল্লাহ পাক এক একজন নবীকে পাহাড়ে ডাকছেন। ওইখানে ডাকার পরে তাদেরকে ফেরেশতার মাধ্যমে কিতাব দিয়ে দিছে, ওগো নিয়ে যান, এই কিতাবটা পড়েন আর জাতিকে হেদায়েতের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসেন, মানুষকে আল্লাহর বড়ত্ব বুঝান। নবী আলাইহিস সালামরা ওই কিতাব পড়তেন, মানুষকে বুঝাইতেন। একযোগে একসঙ্গে একটা কিতাব একত্রে চলে আসছে। কিন্তু আমাদের কাছে যেটা আছে পবিত্র কোরআনুল কারীম, এটা নাজিল হইতে কত বছর লাগছে? কে বলতে পারেন না কত বছর লাগছে? 23টা বছর আল্লাহ পাক এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল করছে। কত বছর? 23টা বছর। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এটা মজার ঘটনা, মজার কথা শোনাই আপনাদেরকে। এই কোরআন এমন একটা কিতাব
যেটা দুনিয়াতে নাজিল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই তো নাজিল হয়েছে, তাই নয় কি? নবীজির সিনার উপরে কোরআন নাজিল হয়েছে। কিন্তু দেখেন, যতদিন নবীজির কাছে কোরআন আসে নাই, যতদিন পর্যন্ত নবীজির কাছে ওহীর কালাম আসে নাই, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হন নাই, এতদিন পর্যন্ত মক্কার জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা কাফের কওমের মানুষদের কাছে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন, সকলের কাছে প্রিয়। সবাই নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন, ভালোবেসে ডাকতেন। নবীজিকে তিনারা একটা নামও দিয়েছেন, সেটা হলো আল আমিন। কি নাম? আল আমিন। এই নামটা দিয়েছে কে? কাফের কওমের মানুষরা। আল্লাহ দেয় নাই, কোন সাহাবীও দেয় নাই, অন্য কেউ দেয় নাই। কাফেররা তার নাম দিছে আল আমিন। কেন? যে নবীজির মতো সত্যবাদী, আমানতদার, নিষ্ঠাবান ওই মক্কার এরিয়াতে আর দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যায় নাই, এই জন্য তারা নামটা পড়াইছে। কিন্তু দেখুন, এই যুগের সাথে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় কিনা, আমি এই জন্য কথাটা বলছি, আপনারা যারা বিবেকবান তারা বুঝবেন। যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহীর কিতাব আসছে, পরদিন থেকে সরকারে দু আলম নবী যখন কালেমার দাওয়াত নিয়ে বের হইছে, যখনই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, পাথর পূজা ছেড়ে দাও, গায়রুল্লাহর পূজা ছেড়ে দাও, একমাত্র ইবাদত যদি করতে হয় তাহলে আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাকের ইবাদত করো। এই কথা যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছে, ঠিক ওই দিন থেকেই মক্কার কাফেরদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের দুশমনে রূপান্তরিত হয়েছে। সেদিন থেকে শত্রু হয়ে গেল। কেন? সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর গোলামি করতে বলে, আমাদেরকে ধর্মান্তরিত হতে বলে। তখন তারা আখ্যা দিল যে এই মুহাম্মদ এটা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। যখন মক্কার কাফেরেরা বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনে কারীমে একটা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক বলেন আমার রাসূল পাগল নয়। কালেমার দাওয়াত দেওয়ার কারণে মানুষ তাকে পাগল বানায়া ফেলছে, শত্রু বানায়া ফেলছে, জানের দুশমন বানায়া ফেলছে। নবীজিকে কেমনে হত্যা করা যায় এই প্ল্যান তারা করতে শুরু করে দিয়েছে। মক্কার জমিন থেকে বিতাড়িত করার চিন্তা করছে। কেন বাবা, কেন? যখনই তারা হকের কথা বলেছে তখনই দুশমন হয়ে গেছে, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনেও আলেম উলামাদের হালাত হলো এরকম। কথা বলেন, কথা বলেন। শুধুমাত্র বাংলার জমিনে নয়, तमाम পৃথিবীর জমিন ঘুরে দেখবেন, যেগুলো ইসলামিক কান্ট্রি আছে অথবা ইহুদি রাষ্ট্র আছে, নাসারাদের রাষ্ট্র, সেখানেও তো মুসলমান আছে, আলেম উলামা আছে। তারা চায় আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত করবে, বেপর্দা চলবে না, সুদঘুষের কারবার চলবে না, জিনা ব্যভিচার চলবে না। এগুলো যখন আলেম উলামারা জবানে ব্যক্ত করে, সাধারণ মানুষ যারা জেনারেল তাদের কাছেও কিন্তু এরা দুশমন হয়ে যায়, ঠিক কি না? সম্মানিত সুধী, নবী আরামের কাছে যখন কোরআন নাজিল হয়, এটার সবচেয়ে বিরোধিতা করছে হলো আবু জাহেল। সবচেয়ে বিরোধী কে করছে? আবু জাহেল। অন্য কেউ এত বিরোধী ছিল না। কারণ আবু জাহেল একটা জিনিস দেখে ফেলছিল। সেটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি সময় কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারস্থ হইত, লাশকে ঠেকাইয়া দাওয়াত দিত, মানুষের দরজায় গিয়া ডেকে ডেকে দাওয়াত দিয়া তাদেরকে ইসলামের দিকে আহ্বান করত। কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার হুজরায় বসে বসে কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহু আকবার, তিলাওয়াতের সুমধুর কণ্ঠে মানুষ মুগ্ধ হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে এসে দলে 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 কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল।
দলে দলে কালেমা পড়ে মানুষ ঈমান গ্রহণ করতেছিল। এই দৃশ্যটাই আবু জেহেলের সহ্য হয়নি, বরদাস্ত হয়নি। কেন জানেন? নিজের দল থেকে মানুষ কমে যাচ্ছে, এটা বরদাস্ত করা যায়? এই কথা বলেন, মেনে নেওয়া যায়? তার মানে লোক কমে যাওয়া মানেই হলো নিজের চেয়ারটা আর বেশি দিন টিকবে না, ঠিক কিনা? এই ভয়টাই তার ভেতরে কাজ করতেছিল। কিন্তু সম্মানিত সুধী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন, ওই বেঈমান, ওই বাটপার, বিশ্ব চিটার আবু জেহেল কিন্তু চিটিং ছিল। আবু জেহেল কি ছিল? বিশ্ব চিটিং। ওর মতো চিটিং পৃথিবীর জমিনে আর কেউ নাই, একটাও নাই। এতবার যে নবীজির সাথে চিটারি করছে যার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। এতবার চিটারি করছে আবু জেহেল। একবার নবীজিরে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, তুমি তো নবী দাবি করছো? বলে, হ্যাঁ করেছি। তুমি যদি এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্য নবী, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। যাও, ওয়াদা করলাম, আমি ওয়াদা দিলাম। নবীজি বলে, চাচা আপনি কি সত্যি ওয়াদা করলেন? এর আগেও তো মেলা চিটিং করছেন। না না না, এবার আর কোনো চিটিং করলাম না, এবার সত্যি ওয়াদা দিলাম, যাও কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুলির ইশারা দিয়া চাঁদকে দুখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবু জেহেল তখন কি বলে জানেন? আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমাকে ছোটখাটো জাদুকর মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখছি তোমার জাদুবিদ্যা আসমানেও চলে। নাউজুবিল্লাহ বলেন, জাদুকর বানিয়ে ফেলল। এরপরে একদিন আবু জেহেল বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, এই ভাতিজা মুহাম্মদ, দাঁড়াও বাবা দাঁড়াও, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা চাচা বলেন? এই যে দেখো, আমার মুষ্টির ভেতরে কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে। তুমি যদি বলে দিতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, চাচা এগুলো আর বললেন না, মেলা চিটারি করছেন। কয়, না বাবা না, আমি আর চিটিং করব না, আজকেই শেষ, তুমি শুধু বলে দিতে পারলেই হলো। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, চাচা আপনার হাতের ভিতরে কি আছে এটা আমার বলার দরকার নাই, বরং আপনার হাতের মধ্যে কি আছে ওরাই যদি আমার নবুয়তের পক্ষে যদি সাক্ষী প্রদান করে তাহলে কেমন হয়? আবু জেহেল কয়, এটা তো ভারী চমৎকার, আরো ভালো হয়। কারণ আবু জেহেল নিশ্চিত যে আমার হাতে যা আছে এটা হলো জড়বস্তু, আর জড়বস্তু কখনো কথা বলে না। তো মুহাম্মদ এটা কি করে সম্ভব? ও কি করে কথা বলাবে? এত পাওয়ার তো আর ওর হয় নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করে ডাক দিয়া বললেন, এই তোমরা হাতের ভিতরে কারা আছো, নিজের পরিচয় ওপেন করো এবং আমি মুহাম্মাদের পরিচয়টাও তোমরা ওপেন করে দাও। আবু জেহেল খালি একটুখানি করে লক্ষ্য করে দেখে যে হাতের ভিতরে খালি গরম হইতেছে, গরম। হাতের ভিতরে কি হয়? গরম হয়। খালি চেষ্টা করতেছে রাখবে, কিন্তু কঠিন, গরম হয়ে যাচ্ছে ভিতরে। একটু পরে আরশের মালিকের নির্দেশে ওই হাতের ভেতরে যা আছে তাদের জবান খুলে গেছে, জবান খুলে গেছে। স্পষ্ট ভাষায় ডেকে বলছে যে, এই বেঈমান আবু জেহেল, শব্দটা বুঝেন, এই বেঈমান আবু জেহেল, চিটার, বাটপার, ধোঁকাবাজ, কার সঙ্গে তুমি চিটারি করো? তুমি জানো ইনি কে? ইনি হলেন আখিরি জামানার নবী, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আর মুষ্টি বন্ধ করে রাখতে পারে নাই, মুষ্টি খুলে দিয়েছে, এর ভিতরে কয়েকটা ছোট ছোট পাথর, ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর। পাথরের জবান খুলে গেছে, মানুষের ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। আবু জেহেল কয়, ভাতিজা তোমার জাদুবিদ্যা মারাত্মক, কই শিখলা তুমি এই জাদু? পাথরের কেউ কথা বলাইয়া সারলা, তুমি এত জাদু শিখছো? চিটারি করছে না? এখানেও চিটারি করছে। আবার দেখেন চিটারিটা কেমন করছে, বিচির খেজুরের ভিতর থেকে এই খোঁচাইয়া খোঁচাইয়া বিচি বাইর করছে। খেজুরের ভিতরে দানা থাকে না, বিচি। আবু জেহেল করছে কি, চিটার এটার ভিতর থেকে বিচি বাইর করছে।
বিসি বাড়ি কইরা আইনা নবীজির হাতে দিয়ে বলতে চাই, মুহাম্মদ তুমি তো নবুয়তের দাবি করো, নবীদের তো অনেক বরকত হয়, অনেক ক্ষমতা থাকে, অনেক মুজিজা হয়, এই যে নাও খেজুরটা দিলাম, এই খেজুরটা তুমি যদি জমিনে লাগায়া গাছ বানাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য একজন নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচিবিহীন খেজুর জমিনের বুকে লাগানো মাত্র সেখান থেকে গাছ বের হয়ে গেছে। এখনো মক্কার জমিনে সেই বাগান এখনো বিদ্যমান, এখনো বিচিবিহীন খেজুর পৃথিবীর প্রতিটা দেশে দেশে সাপ্লাই করা হয়, সে বাগান এখনো বিদ্যমান। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তা আবু জেহেল হলো বিশ্ব চিটার। কি চিটার? বিশ্ব চিটার। হেদায়েত আসলে নসিবে থাকতে হয়। আর আমাদের দেশে একটা প্রচলিত ভুল শব্দ আছে, সেটা কি জানেন? আমরা অনেক আলেম ওলামারাও বলে থাকি যে আবু জেহেল নাকি নবীজির চাচা। এই তথ্যটা ভুল। আবু জেহেলের সাথে নবীজির কোন রক্তের সম্পর্ক ছিল না। আবু তালিব, আবু জেহেল এরা একসঙ্গে থাকতো, চলাফেরা করত, বন্ধু, এই জন্য চাচা সম্বোধন করত। এটা কোনো চাচা ভাষা কিচ্ছু না, কোনো চাচা টাচা না, এই সূত্রে চাচা, আসলে কোনো চাচা না। তা আবু জেহেল শেষ পর্যন্ত যখন দেখলো যে নিজের দলের মানুষ খালি হয়ে যাচ্ছে, নিজের প্ল্যাটফর্ম খালি, সবগুলো মানুষ গিয়ে মুহাম্মাদের দলে ভিড়ে যাচ্ছে, তখন ঘৃণ্য একটা চক্রান্তে লিপ্ত হয়ে গেল। কি চক্রান্ত বাবা? আবু জেহেল একদিন রাতের অন্ধকারে ইয়ামান চলে গেল। কোথায়? ইয়ামান চলে গেল। ওইখানে যাওয়ার পরে একজন জাদুকর ছিল, তার সঙ্গে সলা পরামর্শে বসে গেল, যার নাম কিতাবের ভিতরে আসছে, তার নাম হলো জামাত। নাম কি বাবা? জামাত। ওই জামাত তৎকালীন জামানার সবচেয়ে বড় জাদুবিদ্যার অধিকারী ছিল। জাদুবিদ্যার এমন কোনো মন্ত্র ছিল না যেটা জামাতের মুখস্থ ছিল না। এই আবু জেহেল তার বাড়িতে গিয়ে বসলো, বসে তাকে অফার করলো, জামাত তুমি তো বিশ্বের সবচেয়ে বড় জাদুকর, এই জন্য তোমার কাছে আসছিলাম জামাত, তুমি যদি আমার মক্কার জমিনের একটা সন্তান আছে যার নাম হলো মুহাম্মদ, ওর বাবা হলো আব্দুল্লাহ, অনেক আগেই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই সন্তানটাকে তুমি যদি জাদুবিদ্যার মাধ্যমে হত্যা করতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি জাদুকর, আর তুমি জবান খুলে যা দাবি করবা আমি সেটাই তোমাকে দান করব। জামাত ডাক দিয়া কয়, আবু জেহেল, একজন সন্তান মুহাম্মদ, তাকে তুমি কেন মারতে চাও এই কারণটাকে বলো। আবু জেহেল তখন ডেকে বলে, আম খাইবা খাও, আঠি গুনো কেন? তোমার কাজ হলো তাকে জাদুর মাধ্যমে হত্যা করা, টাকা আমার কাছ থেকে নিবা, সম্পদ চাইলে সম্পদ নিবা, যা চাইবা তা দেওয়া হবে, কিন্তু খবরদার কারণ জানতে চাইও না। জামাত বলে, কারণ ছাড়া আমি কোনোদিন কোনো অপারেশন করি না, আগে কারণ বলতে হবে তারপরে অপারেশন করব। বাধ্য হয়ে গেছে। তখন ডাক দিয়া বলে, দেখো ওই মুহাম্মদ ছেলেটা আমাদের মক্কার এরিয়ার ভিতরে অনেক বড় জাদুকর, ওর জবানে কিছু মন্ত্র তিলাওয়াত করে, ওই মন্ত্রগুলি যখন একবার জবান দিয়ে বের করে আমার দলের মানুষগুলি তার ধর্মে দীক্ষিত হয়। ওই মন্ত্র শুনলে মানুষ সহ্য করতে পারে না, নিজেদেরকে ধরে রাখতে পারে না, তাদের দিলের ভিতরে একটা তুফান শুরু হয়ে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা আমার, অথচ আবু জেহেল কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর পয়গম্বরের ঘরের পেছনে গিয়া চোরের মতো হামাগুড়ি দিয়া বসে বসা নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতো পলায়া পলায়া। একদিন না শুনলে ওরও কলিজার মধ্যে ভালো লাগতো না। ওই আবু জেহেল ষড়যন্ত্র করছে নবীজিকে হত্যা করার জন্য। ওগো মুসলমান, শেষ পর্যন্ত জামাত যখন আসছে কয়, একবার ছেলেটার চেহারা দেখতে হবে, না দেখলে তো শত্রুর হালাত বোঝা যাবে না, উনি কেমন শক্তিশালী আর কেমন লোক এটা আগে যাচাই করা দরকার। আবু জেহেল দেখিয়ে দিয়েছে ওটা হলো মুহাম্মাদের ঘর, যাও ওখানে গেলেই তুমি মুহাম্মাদকে দেখতে পারবা। আবু জেহেলের কথায় জামাত
আল্লাহর রাসূলের ঘরের দরজার সামনে যখন চলে আসছে, রব্বে কারীম জিবরিল আমিনের মাধ্যমে খবরটা নবীজির কাছে আগেই পৌঁছে দিয়েছে। নবী আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে উঠে জামাতকে সম্বর্ধনা দিয়া ঘরের ভেতরে ঢুকালেন। কত সুন্দর আখলাক, কত সুন্দর ব্যবহার। আল্লাহর রাসূল জানে আমাকে হত্যা করার জন্য আসছে, তারপরও নবীজি তাকে সম্বর্ধনা দিয়া মুস্কি হাসি দিয়া ঘরের ভিতরে ডেকে আদর করে বসালেন। প্রথম ব্যবহারেই তো জামাত বাবা ধরা খেয়ে গেছে। মুসলমানের আখলাকটাই হলো আসল, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ক্যারেক্টারটাই হলো আসল। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলকে আমি এক মহান চরিত্র দান করছিলাম, যেই চরিত্র দিয়া, ভালোবাসা দিয়া মানুষদেরকে তিনি ইসলামে দীক্ষিত করেছেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে ইসলামে দীক্ষিত করছেন তরবারি দিয়া না, মারামারি করে না, লাঠি ধরে না, ভালোবাসা দিয়া তিনি মানুষের মন জয় করছেন, আখলাক দিয়া, চরিত্র দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে বসানোর পরে জামাত জিজ্ঞাসা করতেছে, মান আনতা? বলে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, তাহলে তুমিই মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। জামাত চিন্তা করতেছে, এই ছেলেটাকে মারতে চায় কেন? তো ভালো ছেলে, এর ব্যবহারে তো আমি কোনো কিছু খারাপ দেখি না। আমার মতো একজন মানুষকে সে সম্বোধন করলো, জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে চেনো? বলে, হ্যাঁ, তুমি জামাত না, ইয়ামান থেকে আসছো না? জামাত চিন্তা করতেছে, এর খবর লিক হইল কেমনে? আমি তো প্রথম মক্কায়, আমার খবর তো কেউ জানে না, আবু জেহেল ছাড়া কেউ চেনে না, তো এই বেচারা কেমনে চেনে? ধান্দায় পড়ে গেছে, না সত্যি নবী নাকি? কারণ তো নবীর প্রতি আসলে ওর একটা রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, যে নবী যদি হয় তাহলে তার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ জামাত শিক্ষিত ছিল, যদিও জাদুকর তারপরেও শিক্ষিত। নবীর সাথে কখনো বেয়াদবি করা যাবে না। তো জামাত তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি মুহাম্মদ হও, তুমি নাকি দাবি করছো তুমি একজন নবী? বলে, হ্যাঁ আমি দাবি করিনি, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করছেন, আরশের মালিক দান করেছেন। তো তোমার কাছে নাকি একটা মন্ত্র আছে, যে ওই মন্ত্র তিলাওয়াত করলে যারা মূর্তি পূজারী তারা নাকি তাদের ধর্ম ছেড়ে তোমার কাছে চলে আসে, এসে নাকি তোমার এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে, এটা কি সত্য? নবী আরবি তখন ডেকে বললেন, ভাই জামাত, আপনি তো পৃথিবীর জমিনের বর্তমান সবচেয়ে বড় জাদুকর। যত জাদুবিদ্যার মন্ত্র এগুলো আপনার মাথায় আছে, সিনায় আছে। বলে, হ্যাঁ এটা তুমি সত্য বলেছ। আমাকে টিক্কা দিয়ে চলে যাবে এমন কোন জাদুকর বর্তমান বিশ্বে নাই। আমি হলাম সকলের গুরু ঠাকুর। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বললেন, তাহলে একটু যাচাই করা দরকার। বলে, কি যাচাই করবা? আমার কাছে যে মন্ত্রটা আছে ওই মন্ত্রটা আমি একটু আপনার সামনে তিলাওয়াত করব, আপনি শুনবেন, দেখবেন আপনার কোনো জাদুবিদ্যার সঙ্গে এটার কোনো মিল আছে কি না। যদি মিল থাকে তাহলে এটা জাদুবিদ্যার মন্ত্র, আর যদি মিল না থাকে তাহলে আপনি বলবেন এটা কিসের মন্ত্র, আপনি বলে দিবেন। জামাত বলে, হ্যাঁ এটা সত্য, যাচাই তো করা দরকার। তাহলে শুরু করে দাও, তুমি একটু তিলাওয়াত করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামে হাকিম জামাতের সামনে যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, এই মুসলমান ভাইরা, একটা করে আয়াত তিলাওয়াত হয়, জামাতের চোখের কোটা বেয়ে বেয়ে গরম অশ্রুগুলো জমিনে পড়ে যায়। বারবার আয়াত তিলাওয়াত হয়, এক একটা করে আয়াত যখন পাস হয়ে যায়, জামাতের চোখের পানি যেন আরো বাড়তে থাকে। তার সিনাটার ভিতরে যেন একটা ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। জামাত নিজেকে আর ধরে রাখতে পারে না, দাড়ি ভিজায় ফেলছে, সিনা ভিজায় ফেলছে। রাসূল আরবি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, বাবা কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, জামাত চিৎকার করে ডাক দিয়া বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেলাওয়াত বন্ধ করলেন কেন? আরো তেলাওয়াত করেন, কারণ আমার কলিজা এখনো ঠান্ডা হয় না। জামাত বলে, আমার তৃপ্তি মিটে নাই, আমার কলিজা ঠান্ডা হয় নাই।
আরেকটু তেলাওয়াত করে শুনান। আল্লাহর রাসূল বলেন, আগে সাক্ষ্য দিন, এটা কি শুনলেন? আপনার কাছে কি মনে হলো? জামাত তখন ডাক দিয়া বলে, ওগো নবীজি, খানায় কাবার মালিকের কসম করে বলতে পারি আমি, এটা কোনো জাদুবিদ্যার মন্ত্র না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী। সুবহানাল্লাহ বলেন, সুবহান। জামাতকে ভাড়া করে আনছে আবু জাহেল আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। কিন্তু জামাত তখন ডেকে বলে, ও মুহাম্মদ আরবি, আবু জেহেল মূর্খ, বুঝে না। আবু জেহেলের ভেতরে আসলে কোনো বিদ্যা বুদ্ধি ছিল না, কিন্তু শয়তানি বুদ্ধির অভাব ছিল না। আছে না কিছু মানুষ আপনাদের সমাজে, নাই নাকি? বিদ্যা বুদ্ধি নাই কিন্তু সমাজের বড় মাতব্বর, ঠিক কিনা? আমার এলাকায় গতটামে আমার এলাকায় আমি দেখছি 3 জন মেম্বার, 3 জন। একজন হলো মাছের ব্যবসা করে। মাছের ব্যবসা বলতে, মাছের ব্যবসার আবার কিছু কোয়ালিটি আছে। তাদের বড় বড় পুকুর আছে, ওই পুকুর থেকে মাছ ধরে ঢাকায় বিক্রি করে, বগুড়া বিক্রি করে, এগুলা ভিন্ন কথা, গাড়িতে করে। কিন্তু উনি এক বাজার থেকে মাছ কিনে আরেক বাজারে বসে বসে বেচে। ওই হইছে মেম্বার। এখন বুঝেন, ইউনিয়ন পরিষদ থেকে যদি একটা কাগজ ওর হাতে আসে, ওইটা ওর ফাঁসির অর্ডার না প্রমোশন লেটার, ওই বুঝবে। ওর বোঝার উপায় আছে, কামলা ভাড়া করে কাগজ পড়ানি লাগে। তুই হয়েছে মেম্বার। তো বর্তমান যুগটাই হয়েছে এরকম। কেন? যে আমরা জনগণ সচেতন নই। কেউ যদি আমাদেরকে 2 কাপ লাল চা খাওয়ায় আর 1 প্যাকেট বিড়ি কিনে দেয়, আমরা তার গুণগান 7 মাস পর্যন্ত গাই। ও আসলে মানুষটা জানোয়ার, এটা বিচার করার মতো বুদ্ধি আমার মাথাতেও নাই। আমি হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? মূর্খ চাষা বাসা যাদের ভিতরে বিদ্যা নাই, বুদ্ধি নাই, তাদেরকে আমরা ক্ষমতার আসনে বসায় দিয়ে দিই। তাদেরকে যখন ক্ষমতার আসনে বসাবেন, তখন সমাজটা কিভাবে চলবে এটা তো আপনিও বুঝবেন। শিক্ষিত লোকের মর্যাদা তখন পৃথিবীর জমিনে থাকবে না, শিক্ষিতর মর্যাদা থাকবে না যখন মূর্খদেরকে আপনারা সমাজের প্রতিনিধি বানাবেন। আবু জেহেল ওই কোয়ালিটির একজন মানুষ ছিল। এমনিতে বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু শয়তানি বুদ্ধির অভাব নাই। খুব বুদ্ধি ছিল, জিলাপির মতো পেঁয়াজ মাথায় আছে না? বহুত আছে। এগুলা নিয়ে কোনো দরবারে বসলে, দরবার বুঝেন, সালিশ বসে না? ওই সালিশে বসলে দেখবেন অনেক বিএ পাস আসছে, তারপরে অনার্স করা লোক আসছে, ঠিক না? স্কুলের হেডমাস্টার আসছে, অনেক শিক্ষিত লোক আসছে, কিন্তু বিচারের সমাধান হচ্ছে না। এখন ওই যে জিলাপিয়ালা মনে করেন এখনো ঢোকেনি। এখন সগলি খালি করছে যে কে রে, ওই কুটি রে, তোকে ফোন দিছে, কেবা তুই কুটি, তুমি আসছি দাঁড়া, এরা গোস্ত হাটির মোড়ে বা 2টা লোকের সাথে আমরা কথা বলছি, আসেন তো তাড়াতাড়ি, এটি ভেজাল লেগে গেছে, দাঁড়া আসতেছি। হুট করে আসে বসলো, কি হয়েছে ক, এটা শুনে দেখবেন ওই সমাধান বের করে ফেলছে, ঠিক না? এই পেঁচের লোক কিছু থাকে সমাজে। তা আবু জেহেল ওই কোয়ালিটির একজন মানুষ। ও সাদাসিধে মানুষ ছিল না, ও খুব পেঁচ নিয়ে থাকতো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পেছনে কত যে সময় ব্যয় করছে ও, আর কত লোককে যে ঠিক করছে, কিন্তু আমার নবীজির কিছু করতে পারছে? আমার নবীজির হেফাজতকারী কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ পাক হলেন নবীর হেফাজতকারী। কারণ জন্মের আগেই আল্লাহ পাক নবীজির বাবাকে দুনিয়া থেকে উঠাইছেন। জন্মের 6 বছরের কালে রব্বে কারীম তেনার মাকে তেনার কাছ থেকে উঠায় নিয়ে চলে গেছে। যেদিন নবীজির মাকে উঠায়, ওদিন ফেরেশতা আজরাইলের চোখেও পানি ছিল, পানি। আজরাইলও ডাক দিয়ে বলছে, রব্বে কারীম কি করলেন এটা? আপনি কি অর্ডার করলেন? রহমাতুল লিল আলামিন, সবেমাত্র 6 বছরের নাবালক একটা শিশু, এই মুহূর্তে তার মায়ের আদরের বড় দরকার, মায়ের কোলের বড় দরকার। এই মুহূর্তে আপনি তার মাকে দুনিয়া থেকে উঠাচ্ছেন। আপনার নবীকে, আপনার বন্ধুকে দুনিয়াতে দেখবে কে? আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে দেখবো আমি আল্লাহ। কাউকে দেখাইতে হবে না, আমি আল্লাহ পাক আমার নবীর হেফাজত করব। ওই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। ওই কোরআনকে আল্লাহ পাক মনে করছেন যে মানুষের হাতে পাবলিকলি ছেড়ে দিয়েছে? না 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 না,
এটা কোরআনের কপিটা মাত্র আল্লাহ পাক মানুষের হাতে ছেড়েছেন, কিন্তু কোরআনের মূল যেটা এটা রব্বে কারীম ওনার কাছেই রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কোরআন নাযিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করব আমি আল্লাহ। যার একটা বাস্তব চিত্র আপনারা মনে হয় ঘন্টাখানেক আগে দেখছেন। কোরআন যে হেফাজত আল্লাহ করবেন, কিভাবে করবেন, এটার বাস্তব একটা চিত্র দেখানো হয়েছিল একটু আগে। ঘন্টাখানেক আগে 6 জন মাদ্রাসার তলবে ইলমের মাথায় আমরা একটা করে সাদা কাপড় বেচাইয়া দিছি, দেখছেন? এই কাপড়টার দাম কত? 10,000, 5,000, 250, 200 বা 150, 120 টাকাও আছে আমার জানার মতে। আমি বাসায় মাঝে মধ্যে ব্যবহার করি, 120 টাকা দিয়ে কিনছি আমি। এই কাপড়টা ছেলেদের মাথায় পেঁচায়া দিলাম কেন জানেন? এটার পেছনের কারণটা হলো এই সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আসমানি গ্রন্থটাকে তারা একটু একটু করে তাদের সিনাটার ভেতরে জমা করে নিয়েছে। তাদের এই সিনাটা আরো 10টা মানুষের মতো সিনা না, এটা হলো একটা লৌহে মাহফুজ। এটা কি? হাফেজে কোরআনদের সিনাটা হলো লৌহে মাহফুজ। আল্লাহ যার ভিতরে কোরআন হেফাজত করছেন, সুবহানাল্লাহ বলেন। যেমন করে হেফাজত করেছেন আমার আল্লাহ পাক লৌহে মাহফুজে কোরআন, যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করছেন। যখন কোরআন নাজিল হয়, কিতাবের ভিতরে আসছে, নবীজি একটা করে আয়াত পাওয়ার পরে বড় ভয় পাইতেন, চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, থরথর করে কাঁপতেন, নবীজির শরীরটা ঘেমে লাল হয়ে যেত। আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনের আয়াতগুলি আসতো, নবী আলাইহিস সালাম ওই আয়াতটাকে বারবার তেলাওয়াত করতেন। ঠোঁট নড়িয়ে নড়িয়ে, জিহ্বা নড়ায়া নড়ায়া, মাথার ভিতরে পেরেশানি নিয়া, চিন্তা নিয়া বারবার তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই হালাত দেখে চিন্তা করলেন, আমার নবী এত টেনশন ফিল করে কেন? কারণ নবীজির চিন্তা, আমি যদি বারবার তেলাওয়াত করে মুখস্থ না করি, আমার ভেতর থেকে কোরআনের আয়াতগুলো যদি হারায়া যায়, আমার উম্মতেরা কোরআনের আয়াত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব, এত কষ্ট করে কোরআন কারীম মুখস্থ করার কোনো দরকার আপনার হবে না। ওগো নবী, আপনি জানেননি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার ভিতরে আমার কুদরতি হাত দিয়া একটা একটা করে আয়াতগুলো জমা করে দিয়েছি। নবীজি, কোনদিন আপনার সিনার ভিতর থেকে কোরআন হারায়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কোরআনটাকেই আমাদের মাদ্রাসার হাফেজে কোরআন ছোট ছোট ছেলেগুলো মুখস্থ করে সিনার ভিতরে বন্দী করেছে। আল্লাহু আকবার। এজন্য বাবা, কোরআন হেফাজত এইভাবেই পৃথিবীর জমিনে হয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত হবে। এই পৃথিবীর জমিন থেকে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো আল্লাহর দুশমন, কোরআনের দুশমন আল্লাহর কোরআনের বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না, পারবে না। হাজার চেষ্টা করলেও পারবে না। আপনারা ইতিহাস জেনে থাকবেন, যারা লেখাপড়া করেছেন ইতিহাস জানেন। একটা সময় আমাদের বাংলার জমিনে একজন মহিলাকে আমরা দেখেছি, আমি দেখছি কিনা মনে পড়ে না, ছবি দেখছি, মাদার তেরেসা। নাম শুনছেন? মাদার তেরেসা। উনি কিন্তু একটা মিশনের হয়ে কাজ করত। সেটা কি জানেন? খ্রিস্টান মিশনারি বাংলাদেশের তরফ থেকে উনি এই বাংলার জমিনে কাজ করত, ভারতেও কাজ করত। তার টার্গেট কি, মিশন কি? ওনার টার্গেটটা হলো যে বিভিন্ন ধর্ম থেকে লোকদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এটা হলো তার মিশন। বিনিময়ে তুমি কি চাও?
পুরুষদের ক্ষেত্রে তুমি মেয়ে চাও, সুন্দরী মেয়ে চাও, কয়টা চাও? বাড়ি চাও, গাড়ি চাও, টাকা চাও, পয়সা চাও, যা চাইবা তুমি। প্রয়োজনে তুমি যদি চাও আমেরিকাতেও তোমার একটা বাড়ি থাকবে, কানাডায় তোমার বাড়ি থাকবে, লন্ডনে তোমার বাড়ি থাকবে। শর্ত হলো তোমাকে ঈমান হারা হয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া লাগবে। এটা হলো তার টার্গেট। কিন্তু এই মহিলা হিন্দু ধর্ম থেকে চেষ্টা করে অনেককে নিয়ে আসতে পারছে, অনেককে বিভিন্ন ধর্ম থেকে মানুষকে ধর্মান্তরিত করছে। কিন্তু মুসলমান ধর্মের ভেতরে প্রচেষ্টা চালায়া, টাকা দিয়া, পয়সা দিয়া, লোভ দেখিয়ে, লালসা দিয়া মুসলমানদেরকে তেমন ফায়দা উপার্জন করতে পারে নাই। মানে মুসলিম সমাজের কিছু মানুষ চলে গেছে, শতকরা 2-1 জন, বাকি সবাই ঈমানের উপরে নিজেদেরকে অটল রাখছে, তারা ঈমান হারা হয় নাই। তখন মাদার তেরেসা তার এই সংস্থার বড় বড় মাথাদেরকে নিয়ে বসলেন যে আসলে মূল রহস্যটা কি। সবাইকে আনতে পারলাম, কিন্তু এই মুসলমানদেরকে ধর্মে দীক্ষিত করতে পারতেছি না, তার কারণটা কি? তদন্তের গবেষণায় ধরা পড়লো যে মুসলমানদের কাছে সবচেয়ে বড় গ্রন্থ যেটা, এটার নাম হলো কোরআন। আর এই কোরআনের আলো যার সিনায় আছে তাকে ধর্মান্তরিত করা সম্ভব হয় না। তাদের গবেষণায় এটা ধরা পড়ল। তখন তাদের ওই বৈঠকে একটা সিদ্ধান্ত হলো যে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে হইলে সকালবেলার মর্নিং স্কুল, যেটাকে বলে কেজি, কিন্ডারগার্টেন নামে স্কুল চালু করো। তারা জানে যে মুসলমানের সন্তানীরা সকালবেলায় প্রত্যেকটা মসজিদে গিয়ে তারা কোরআনের তেলাওয়াত করে, দিন শেখে, আল্লাহর কোরআন শেখে। অতএব সকালবেলা মসজিদ বন্ধ করো আর কিন্ডারগার্টেন স্কুল চালু করো। মেয়েরা, ছেলেরা এখানে আসবে, ইসলাম শিক্ষা থাকবে না, শুধু জেনারেল শিক্ষা থাকবে, কোরআন থেকে বঞ্চিত হবে, আল্লাহকেও ভুলে যাবে। এটা হলো ফেরাউনি চক্রান্ত। কি চক্রান্ত? এক কথা বলেন, কি চক্রান্ত? ফেরাউনি চক্রান্ত। ফেরাউন যখন দাবি করলো হামানের কাছে, হামান আমি মিশরের খোদা হইতে চাই, আমি কালকে ঘোষণা দিব যে আনা রব্বুকুমুল আলা, আমি মিশরের খোদা। হামান কয়, গলা নামাইয়া কথা কন, এত জোরে কইেন না, ঝামেলা আছে। কেন? কয় মিশরের মানুষের কাছে ওহীর কিতাবের জ্ঞান আছে। আপনি যদি খোদা হতেই চান, সর্বপ্রথম আপনাকে ওহীর কিতাব বন্ধ করতে হবে। ওহীর কিতাব বুঝেন? মানে আসমানি গ্রন্থ। তখন কোরআন শরীফ ছিল না, অন্য কিতাব। এই কিতাব বন্ধ করে দেন। যেসব প্রতিষ্ঠানগুলোতে এই কিতাব পড়ানো হয় ওদেরকে জেলে ভরেন, বাচ্চাদেরকে এগুলো থেকে বঞ্চিত করেন। একটা প্রজন্ম, বেশি না, 2-1 বছর যদি চলে যায়, মানুষ ধর্মান্ধ হয়ে যাবে। মানে আল্লাহকে চিনবে না, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ পাক যে গ্রন্থ তাদের কাছে পাঠাইছে এগুলো সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, ধ্যান ধারণা থাকবে না। তখন আপনি খোদা দাবি করলে এক বাক্যে মানুষ আপনাকে খোদা হিসাবে গ্রহণ করবে। ফেরাউন বলল যে সাব্বাস, তোর মাথায় তো বুদ্ধি আছে রে। ঠিক তাই করা হলো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মিশরে বন্ধ করে দেওয়া হলো, ধর্মীয় কিতাবগুলোকে চালিয়ে দেওয়া হলো, লাইব্রেরিতেও চালিয়ে দেওয়া হলো, ধর্মীয় শিক্ষকগুলোকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। এরপরে 2-4 বছর যাওয়ার পরে যখন ফেরাউন দেখলো মানুষ এখন মূর্তি পূজার দিকে ধাবিত হয়েছে, আনন্দ উল্লাস করে মেলায় যায়, নামাজ কালাম, এই সেই হাবিজাবি আল্লাহ বিল্লাহ সব ভুলে গেছে। ফেরাউন তখন দাবি করে বসলো আনা রব্বুকুমুল আলা। লোকেরা তখন বলল, হ্যাঁ তুমি আমাদের খোদা। এ মুসলমান, আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, ঘৃণ্য চক্রান্ত করে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বিলুপ্ত করার ঘৃণ্য চক্রান্ত চলছে। এখন কোথায় যাবেন আপনি? প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোথাও ইসলামী শিক্ষা নাই, সব বন্ধ। এটা মানুষের জন্য স্বাধীন করে দিয়েছে, তুমি ইচ্ছা করলে শিখবা, না হলে না শিখবা। এটা ধর্মের বিষয়। নাউজুবিল্লাহ, একটা মুসলিম কান্ট্রিতে এরকম ঘোষণা কখনো দেওয়া যেতে পারে না, এটা হতেই পারে না। এই জন্য সম্মানিত সুধী, আজকে সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, নর্দমার দিকে চলে যাচ্ছে, মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের দেশে বেড়েই চলেছে, পরকীয়ার সম্পর্ক বেড়েছে, প্রেম ভালোবাসা আমাদের দেশে বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে আর মেয়েদেরকে আমরা ঘরে তালা দিয়েও রাখতে পারতেছি না।
বিদেশিদের এই চক্রান্ত, এই ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের ছেলেদের চরিত্রকে হরণ করা হচ্ছে, যার কোনো প্রতিবাদ নাই, স্কুলেও নাই, কোথাও নাই। সম্মানিত সুধী, এই অবস্থা থেকে যদি আমরা নিজেদেরকে ফিরাইতে না পারি, আমাদের সন্তানগুলোকে যদি বাঁচাইতে না পারি, আগামী 2-4 বছর পরে এদেশের সন্তানগুলো রাস্তায় দাঁড়িয়ে জেনায় লিপ্ত হবে। কুকুর আর কুকুরনির মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনা করবে। তখন বলতে গেলে উল্টা মায়ের আপনি খাবেন। এই জন্য এগুলো করিতেই, মানে চাড়াতেই এগুলোকে দমায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর উল্টা ব্যবস্থা কি? যখন কেজি আর কিন্ডার গার্ডেন এই পৃথিবীর জমিনে চালু হয়ে গেল, যখন আলেম ওলামারা তখন আন্দাজ করতে পারলো, জেনারেল পাবলিক এটা বুঝে না, তাদের মাথায় ঢোকে না। আমরা গবেষণা করে দেখলাম, কিরে আমাদের ঘরের সন্তানগুলো এখন কেজি কিন্ডার গার্ডেনে যায় কেন? ব্যাপারটা কি? সকালবেলা উঠলি দেখা যায় মায়েরা এক হাতে ব্যাগ আর এক হাতে সোল কান্দত করে নিয়ে চলে যাচ্ছে। কথা বল না কেন? স্কুলের বারান্দার যে সোলক বিরাজ করাচ্ছে, উঠিয়ে না কেক পাউরুটি স্যান্ডেল খাওয়ায়, কি কয় ওটা? স্যান্ডউইচ। স্যান্ডউইচ হয় বারে, আমি তো মনে করছি স্যান্ডেল। ওই কেক পাউরুটি স্যান্ডেল খাওয়াইয়া ক্লাসে বসায় দিয়ে মা যখনই বাহিরে চলে যাইতে চায়, সন্তান তখন হাউ হাউ করে কেঁদে ওঠে। কথা কোন ঠিক কিনা? হাউ হাউ করে কেঁদে উঠছে, আবার দৌড়ে গেছে। মাস্টার বলতেছে, ম্যাডাম, আপা, ভাবি, হ্যাঁ আপনার মেয়ে তো থাকছে না, আপনার ছেলে তো থাকছে না। তাহলে কি করা? আমার তো বাসায় অনেক কাজ। মনে না, বাসায় যাওয়া যাবে না, মাত্র 2 ঘন্টার ব্যাপার তো, আপনি একটু এখানেই অপেক্ষা করেন, এরপরে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, মাদার তেরেসা যেই টার্গেটটা নিয়েছিল তার ফিল আপ হয়ে গেল। 1 নম্বর হলো মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে বঞ্চিত করলো, আর 2 নম্বর হলো মুসলমানদের গৃহবধূকে ঘর থেকে বের করলো, স্বামীর খেদমত থেকে বঞ্চিত করলো, শ্বশুর শাশুড়ির খেদমত থেকে বঞ্চিত করলো। কথা বলেন, কথা বলেন। এই জন্য আজকে দেখবেন কেজি আর কিন্ডার গার্ডেনের সামনে সকাল থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত শুধু মায়েদের ভিড়, বাপ একটাও নাই। ঠিক কিনা? শুধু মায়েদের ভিড়। ওই পট্টির ভেতরে ঢুকবেন, দেখবেন 50 জন মা ওখানে জায়গায় জায়গায় ওই তবলিগের মশওয়ারা হয় না, গোল মশওয়ারা, উনকে মশওয়ারা করিচ্ছে। কি সুন্দর গোল হয়ে সব হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছে, বসে বলতেছে, ভাবি কেমন আছেন? জি আসি ভাবি, আলহামদুলিল্লাহ। আপনার সংসার তো সুখেই চলতেছে? হ্যাঁ, সুখ না চাইবারে, আমার শ্বশুর কি চরিত্র খারাপ, বা আমার দেওর শালা লুচ্চার ঘরের লুচ্চা, খালি কু নজর দেয়। আমার ননদটা দুনিয়ার চুন্নি খেলে আমার টাকা চুরি করে। আর আপনার শাশুড়ি শাশুড়ির কথা আর কেউ না, বা পারলে গলার টিভিতে মেরে ফেল দিবে, পারলে আমার আত্মাটা ঠান্ডা হয়। ওই স্কুলের সামনে বসে এই যে ডায়লগ গুলো, কথাটা বোঝার চেষ্টা করেন। বাস্তব না হলে হিসাব করে মিলাই দেখেন। আপনি যাই আড়ালে থেকে আপনি দেখবেন ওখানকার আলাপটা কি। খালি স্বামীর বদনাম, শাশুড়ির বদনাম, শ্বশুরের বদনাম, দেবর খারাপ, ভাসুর খারাপ, ননদ চুন্নি, ওটি প্রেম করছে, ওটি এই করছে, আর যত রাবেয়া বসরি ওই নিজে। এই কথা কন না খেয়ে, যত রাবেয়া বসরি ওই নিজে, আর সব খারাপ। ঠিক কিনা? যখন আমরা আলেম ওলামারা, এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা যখন আন্দাজ করতে পারলো যে এই সন্তানগুলোকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করার নিমিত্তেই এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, তখন আলেম ওলামারা তখন আরেকটা শিক্ষা ব্যবস্থা চালু করলো, যেটার নাম হলো নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহর আওয়াজ করে বলেন। আমি দেখেছি ফেসবুকে একজন মন্ত্রী ভাষণ দিচ্ছে। জামিয়া প্রাইমারি স্কুলের ইন্সপেকশনে গেছি, যাওয়ার পরে দেখতেছি সেখানে ছাত্র নাই, শিক্ষক নাই, অথচ 80 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া দিছি, কিচ্ছু নাই। লাভটা হলো কি? উনি বলতেছে যে বেড়ার ঘর, উপরে টিনের চাল, ছাপরা, বিছনা নাই, টেবিল নাই, সন্তানরা ওখানে বসে বসে পড়তেছে, তার নাম হলো নুরানি মাদ্রাসা। অতএব শিক্ষা যেখানে, মানুষ সেখানে, আর যেখানে বাটপারি আর ধোঁকাবাজি, ওখানে কখনো মানুষ তাদের সন্তানকে দিতে চায় না। আজকে পৃথিবীর দিকে তাকান, আমার কথাগুলো খারাপ লাগতে পারে যে আজকে শেখ ফরিদ হুজুর কুমার সুর টুর দিচ্ছে না, খালি ভাষণ মারিচ্ছে, ব্যাপারটা কি? এটা মনের দুঃখে কইতেছি ভাই, মনের দুঃখে।
পৃথিবীর দিকে আজকে তাকায় দেখেন, ইঞ্জিনিয়ারের বাবা, জজের বাবা, ম্যাজিস্ট্রেটের বাবা, আর্মির অফিসারের বাবা, এরপরে এসআই এর বাবা, কমিশনারের বাবা, প্রফেসরের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কি কথা বলেন না যে বৃদ্ধাশ্রমে পড়ে আছে কেন? অথচ তার টাকা দিয়ে সন্তান এসআই হয়েছে, তার টাকায় সন্তান আর্মির অফিসার হয়েছে, ওই বাবার টাকা দিয়ে সন্তান প্রফেসর হয়েছে, ওই বাবার টাকা দিয়ে সন্তান ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। কথা বল ঠিক কিনা? 3-4টা বাড়ি করছে, ওই বাড়িতে থাকার জায়গা হচ্ছে না, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই সন্তানগুলো শেষ পর্যন্ত সরকারি বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের পানি ফালিয়া কাঁদছে। মুসলমান বাবাজিরা, আমার কথা আর লম্বা করব না, সামনে বাড়বো না। আমি শুধু আপনাদের কি একটা কথা বুঝাইতে চাই, এ বাংলাদেশের যতগুলি বৃদ্ধাশ্রম আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের কাছে, একটা বৃদ্ধাশ্রমের মধ্যেও যদি আপনি তালাশ করে বের করতে পারেন যে একজন আলেমের বাবা সেখানে আছে, বাবা আমি জীবনে ওয়াজ করব না, একজন হাফেজের বাবা সেখানে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, আমি আর মঞ্চে কথা বলবো না, একজন মসজিদের ইমামের বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, এ দৃশ্য যদি দেখাইতে পারেন আমি আর বক্তব্য দিতে পারবো না। ও মুসলমান, কেন বাবা, কেন জানেননি? কারণ মাদ্রাসার ভিতরে মা বাবার খেদমতের একটা চ্যাপ্টার আছে। কোরআনে কারীমের ভিতরে মা বাবার সম্মানের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ঠিক কিনা? স্কুলে মা বাবার খেদমতের কোনো চ্যাপ্টার নাই, আসেনি? নাই। তাহলে কেমনে তারা শিখবে? আমাদের মাদ্রাসাগুলোতে মানুষ তৈরি করা হয়, মা বাবাদের সন্তানের জন্য জান্নাত এটা তার জেহেনে ঢুকায় দেওয়া হয়। মা বাবারে কষ্ট দিলে যে আরশের মালিক কষ্ট পায় এটা তার জেহেনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, ওই আয়াতগুলো তারে শিখায় দেওয়া হয়, ওই হাদিসগুলো তাকে মুখস্থ করানো হয়। যার কারণে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস যারা বাবা, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, এরা কখনোই কোনোদিন মা আর বাবারে কষ্ট দিতে পারে না। এজন্য বলবো, এই যে শৈলকুপার মুসলমান বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শোনেন। আগামীর প্রজন্ম যদি ভালো দেখতে চান, আগামীর প্রজন্ম যদি নামাজি দেখতে চান, আগামীর প্রজন্ম যদি দিনদার পরহেজগার মুত্তাকি দেখতে চান, যদি হালাল খোর দেখতে চান, হারাম খোর যদি না দেখতে চান, আমি বলে যাই বাবা, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আগামীর সমাজকে সুন্দর দেখতে চাইলে আপনার আমার ছেলে মেয়েকে এখন দিন শিখাইতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। আমাদের সামনে সব রাস্তা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে বাবা আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমরা অনেকেই ওনাকে নিয়ে সমালোচনা করছি যে ওনার এই শিক্ষামন্ত্রী দিছে হিন্দু মানুষকে লেগে দিল, এখন দিছে মুসলমানদের। এটা একটা কথা উদাহরণ দিয়ে না বললে বুঝবেন না। আমার এলাকায় মানে এখন যে নির্বাচন হয়েছে, আমার এলাকায় যিনি এমপি সাহেব হয়েছেন উনি আগের টামেও ছিলেন, এর আগের টামে যিনি ছিলেন উনি আবার মারা গেছেন, মাঝামাঝি সময় মারা গেছেন, এই জন্য তাকে সিলেকশনে এমপি বানায় দেওয়া হয়েছে। তা আমি এক এলাকায় গেছি, কাঁচা রাস্তা, ওটা আবার খিয়ার এলাকা বলে। খিয়ার বুঝেন? মানে শক্ত মাটি, লাল মাটি, শুকাইলে ইটের চেয়ে শক্ত, হ্যাঁ, আর পানি হলে একেবারে কাঁদা প্যাক হয়ে যায়। তো ভ্যানত চলে যাওয়া, তো আমি যাচ্ছি, তা কমা খালি ওই ভ্যানত বসলে খালি খালি নাচে। তা আমি এখন অফ করছি, রে ভাইরে তোর এই ভ্যানত এইভাবে বসে থাকা যায়, রাস্তার এই অবস্থা, তোরা কি এমপি সাহেব ভোট দিস না? এখন ভ্যান আলামা কি করছে জানেন? কয় হুজুর কয়টা কথা শোনেন। বলে কি? কয় আগে একটা বিয়ে করে লিয়াচ্ছিলাম, ভালোবেসে আদর করে, ফাইন সুন্দর চেহারার বউ, বাড়িতে লিয়ে আসলাম, এখন দেখতেছি ওই শ্বশুরের বেটি ভাত তো খাই আবার চাইলো খায়। কে রে তোমার চাইলো খায়, এই বউ তো রাখা যাবে না, চাইল খাওয়া বই চলবে? তুই ভাতও খাবো, চাইলও খাবো, তো কোনটি খাবো? তুই এত খাইস, দেন বউ ছাড়া যা, এই বউ চলবে না। বউ তালাক দিয়ে আবার দ্বিতীয়বার আবার ফাইন দেখার একটা বিয়ে করে লিয়েছি, এখন দেখতেছি যে বউ ধান খায়। বউ কি খায়? বউ ধানই খায়। ওরে বাবা, ই আবার কোন বউ আন্নু রে? যে আগের বউ ভালো আসছিল, তো চাইল আর ভাত খাচ্ছিল বাবা, চাইলটাও চলে, মানুষ খায়, ধান কেন করে খায়? তো ছাগল আর গরু রে। তুই আমাকে এক কথায় বুঝাইয়া দিল হুজুর এখন বুঝে না। আপনারাও কি বুঝছেন? রাস্তার জিজ্ঞাসা করাতে ওই এই কথাটাই আমাকে বললো, আগেরটা যে ছিল ওই ভাতও খাচ্ছিল, চালও খাচ্ছিল, আর এখন যেটা গিয়াচ্ছি ওই বাবা ভাতও খায়, চালও খায়, আবার ধানও খায়।
তাহলে রাস্তার উন্নয়ন কেমনে হবে এখন চিন্তা করেন। উনি তামানি খায়, উনি বাবা রে বাবা। এই জন্য বাবা কথা আর আমি লম্বা করব না, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, যখন কোরআনী শিক্ষার কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নাই, যদি আদর্শবান সন্তান চান, মা বাবারা যদি শেষ বয়সে বৃদ্ধকালে একটু যদি সন্তানদের আদর চান, ভালোবাসা চান, তাদের উপার্জন করা এক মুঠো খাবার যদি খেতে চান, তাহলে নিশ্চিতভাবে জেনে নিন সন্তানকে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, দিনদার বানাইতে হবে, পরহেজগার মুত্তাকি বানাইতে হবে। তাহলেই দুমুঠো ভাত বৃদ্ধ বয়সে সম্মানের সাথে খেতে পারবেন ইনশাআল্লাহ। এর বাহিরে আর কোনো রাস্তা খোলা নাই। এই কথাগুলো বললেই আমরা আলেম ওলামারা দোষী। এই হুজুররা খেলে আগাম চিল্লায় রে, মিসাই গল্প করে। এই আমরা আগাম চিৎকার করি না, মিসাই গল্প করি না। আলেম ওলামার একটা ভূমিকা আছে, কারণ যেই বিপদটা আপনাদের কাছে আসতেছে ওইটা না আসা পর্যন্ত আপনারা টের পান না। কিন্তু আমরা আলেম ওলামারা কোরআন হাদিস গবেষণা করে আমরা 2-4 বছর আগেই টের পাই এরকম একটা বিপদ আসতে চলেছে। এই জন্য আমরা আগাম চিৎকার দিই। শেষ পর্যন্ত আলেম ওলামার চিৎকারই ঠিক থাকে, তবে ঠেলা খাওয়ার পরে, কথা বুঝেননি, ঠেলাটা খাওয়ার পরে আলেম ওলামার চিৎকার তখন বাস্তবে রূপ নেয়। না রে হুজুরা যেটা কইছিল ওটাই ঠিক ছিল, বাড়ি আমরা আগে বুঝিনি বা এই হলো, কথা বুঝছেন। আমাদের শিক্ষা ব্যবস্থার হয়েছে তাই। আগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তাকে নিয়ে অনেক সমালোচনা, হিন্দু মানুষ, ওই বইয়ের মধ্যে হিন্দুদের ছবি দিছে, এই দিছে ওই দিছে। আর এখন যাক দেশে মুসলমান দেখে উনি আবার ইসকনের বলে সদস্য। এই রে, তো কি উপকার হলো? বদলায় দেওয়াতে কি উপকার হলো? ওই সাইলার ধানের মতো হলো না? কথা বল না, সাইলার ধানের মতো হয়নি। আলেম ওলামাদেরকে কখনো বদ নজরে দেখবেন না, বিশের নজরে দেখবেন না, খারাপ নজরে দেখবেন না। আল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমরা কখনো জনগণের খারাপ চাই না। দিন থেকে বলছি ভাই, ব্যথা নিয়ে বলছি, আমরা চাই পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এটা আমাদের জায়গা কমে যাবে না, হুজুরের জায়গা কমে যাবে না, কারোর জায়গা কমবে না। আল্লাহ ওইভাবেই জান্নাত বানাইছে, কি বাবা ঠিক না? এই জন্য আলেম ওলামা একটু বেশি কথা বলে, আগাম বলে, জিব্বাটা বেশি নড়ায়। কারণ আলেম ওলামার ভূমিকাটাই হলো জিব্বার মতো। কিসের মতো? জিব্বার মতো। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লামা উলিপুরি সাহেব হুজুর, নুরুল ইসলাম উলিপুরি সাহেব হুজুর বলেন যে আলেম ওলামার ভূমিকাটা হলো জিব্বার মতো। কেমন? আমাদের খাবার খাই, খাবার খাওয়ার সময় মাছের কাঁটা, গোশতের হাড্ডি, এরপরে শক্ত গোশত, ওগুলো আমাকে দাঁতের চিপে ঢোকে না? ঢুকলে বেলায় দেখা যায় যে ওটি ব্যথা হচ্ছে আমার। অনেক সময় মশলা ভেতরে ঢুকে যায়, এই খোঁচাচ্ছি বাড়াচ্ছে না, ব্যথা বোধ হয়। আচ্ছা, যখন মাত্র ঢুকছে ওই ঢোকার থেকে নিয়ে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চলে যায়, বের হয় না। আচ্ছা বলেন, এই সময়টুকুনে জিব্বার ঘুম আছে? ঢুকছে দাঁতে, সমস্যা দাঁতে, ব্যথা দাঁতে, কিন্তু জিব্বার ঘুম নাই, ওর আরাম নাই, ওই খালি তোমার খোঁচাচ্ছে, ওই খালি খোঁচায় না। জিব্বাকের তুই কে খোঁচাবুরে? ঢুকছে দাঁতের মধ্যে, তুই খোঁচাস কে? তোর সমস্যা কি? তুই চুপ করে থাক। না, উনি চুপ করে থাকবে না, ওনার কাজ হলো খোঁচানো। খোঁচে 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 শেষ পর্যন্ত বের করেই যাচ্ছে, ঠিক কিনা? উপকার হয়েছে না অপকার হয়েছে? কথা কয় না রে, উপকার হলো না অপকার হলো? উপকারই তো হলো। কিন্তু তারপরেও দেখবেন এত উপকার করার পরেও সময় সুযোগ মতো এই বেটা দাঁত জিব্বাকে কিন্তু ছেড়ে কথা বলে না, সুযোগ পাইলেই দিয়ে দেয়, তাই না? সুযোগ পাইলেই কামড় দেয় না? এমন কামড়ানি দেয় যে জিব্বা কাটে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। ঠিক তেমনি এদেশের যারা আলিম উলামা, যাদের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, যারা এগুলো বুঝে, তারা হলো জিব্বার ভূমিকা পালন করে। যখন দেখে একজন ভাই আমার জাহান্নামের দিকে যাচ্ছে, একজন ভাই আমার আল্লাহর বিরুদ্ধে হয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, নবীর দুশমন হয়ে যাইতেছে, আল্লাহর লানতের সাগরে পড়ে যাচ্ছে, তখন জিব্বার ভূমিকা রেখে সে তখন তাকে খোঁচায়া, ডাইকা, বুঝায়া কাছে নিয়ে আসতে থাকে। তারপরেও পাবলিক কিন্তু আলেম উলামাকে ছেড়ে কথা বলে না। সুযোগ পাইলেই দেখবেন 14 দেওয়ালের ভিতরে বন্দী করে দেয়। কথা বলেন, কথা বলেন। এই জন্য বাবা আমি আর কথা লম্বা করব না, শেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে একজন করে সন্তান আলেম হাফেজ থাকা জরুরি, কি বাবা ঠিক না?
সমাজ ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ঘরে ঘরে যেন হাফেজ আলিম তৈরি হয়, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।